আসসালামু আলাইকুম। আপনারা যারা নোহা স্কোয়ার ভক্সি এই তিনটা সিরিজের মধ্যে গাড়ি চালাচ্ছেন, ওনারা অনেকেই মাইলেজের বিষয়টাতে আমাদেকে অনেক সময় ফোন দিয়ে থাকেন যে মাইলেজ ভালো পাচ্ছেন না। আসলে আমি এই মুহূর্তে একটা নোহা গাড়িতে আছি। এখানে আপনার তিনটা মুড আছে, এক্সেলারেটরের যদি আমরা হিসাব করি তিনটা মুড আছে। সিএইচজি আছে, তার সাথে ইকো মুড আছে, আর পাওয়ার মুড আছে। তো এই তিনটা মুডের মধ্যে যদি আপনারা সিএইচজি আর ইকো মুড, এই দুইটা মুডকে ধরে আপনারা চালান, পাওয়ার মুডে যদি না যান সেক্ষেত্রে কিন্তু মাইলেজের পরিমাণটা বেড়ে যাবে। তো আমরা যারা সাধারণত নোয়া গাড়িগুলো চালাচ্ছি, এনারা বেশিরভাগই পাওয়ার মুডটা ইউজ করে থাকি। আমি এই মুহূর্তে যে গাড়িটা চালাচ্ছি, এই গাড়িটাতে আমি অ্যাভারেজ মাইলেজ পাচ্ছি 14, যদি আমি এটা ঢাকার মধ্যেই চালাচ্ছি। এই মুহূর্তে পূর্বাচল রাস্তায় আছি। তো এখানে আপনার এই পাওয়ার মুডটাকে আপনাদের ইউজ কম করলেই ভালো। আপনারা একটু স্মুথ গাড়িগুলো চালাবেন, তাহলে মাইলেজের পরিমাণগুলো বেড়ে যাবে। আর তার সাথে ব্যাটারির যে ব্যাপারটা আছে, ব্যাটারি যদি চার্জ ফুল দেখেন সেক্ষেত্রে যতটা না পারেন কম আরপিএম দিয়ে ব্যাটারি মোডে বলতে ইভি মোডে আপনারা চালানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার গাড়ির মাইলেজও ভালো পাবেন এবং আপনার গাড়িটাও ভালো থাকবে, ব্যাটারিও ভালো থাকবে। তো আপনার ব্যাটারি চার্জ ফুল করবেন, আবার মাঝে মাঝে একটু ডাউন করবেন। যদি ফুল আর ডাউনের মধ্যে না রাখেন সেক্ষেত্রে কিছু সেল মাইর খাই যায়। এই কারণে আপনার হাইব্রিড ব্যাটারিটাও নষ্ট হওয়ার একটা সম্ভাবনা আছে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।